বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার করছে চীন ও কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির মুখে দীর্ঘদিনের শীতল সম্পর্ক ঝেড়ে ফেলে আবারও বাণিজ্যিক আলোচনা শুরু করতে যাচ্ছে চীন ও কানাডা। যুক্তরাষ্ট্রের সাথে দুদেশের বাণিজ্যিক টানাপোড়েন শুরু হওয়ায় বেইজিং ও অটোয়া এখন একে অপরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে বেইজিং সফরে গেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বছর আগে ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটনের একতরফা শুল্ক নীতির কারণে চীন ও কানাডা উভয় দেশে এখন তাদের বাণিজ্যিক অংশীদারিত্ব বহুমুখী করতে মরিয়া। কার্নি এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে নতুন অংশীদারিত্ব তৈরির মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে বিশ্বব্যাপী যে কোনো ধাক্কা সামলানোর মতো শক্তিশালী ও স্থিতিস্থাপক করে তুলছি। বিশ্লেষকদের মতে কৃষি পণ্য, অপরিশোধিত তেল, তামা এবং আকরিক লোহা রপ্তানির ক্ষেত্রে কানাডার জন্য চীন একটি বিশাল বাজার হতে পারে। অন্যদিকে কানাডা চীনের পর্যটক এবং শিক্ষার্থীদের জন্য পুনরায় দুয়ার উন্মুক্ত করতে পারে। এই সফরের মাধ্যমে শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে আগামী মাসগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আবারও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।